সবাইকে শুভকামনা। তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার অংশগ্রহণ করবে তাদেরকে আমি গণিতের যে 10টি এমসিকিউ কোশ্চেন থাকে সেই 10টি কোশ্চেনের থেকে আমরা কিভাবে সলভ করতে পারি খুব সহজে, যেটা দেখে আমরা অনেকে ভয় পাই, আসলে খুবই সহজ যদি আমরা নিয়ম বুঝে বেসিক বুঝে যদি সেই সমাধানগুলো করতে পারি। আমাকে অবশ্যই বেসিক বুঝে সেই সমাধানগুলো সমাধান করতে হবে, পরবর্তীতে আমরা যাতে অঙ্কগুলো খুব ভালোভাবে পারি। তো আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি যে এমসিকিউতে আমরা জানি যে 10টি কোশ্চেন থাকবে, সেই 10টি কোশ্চেন থেকে আমি তোমাদেরকে মাত্র 200 কোশ্চেন আমরা সিলেক্ট করেছি, সেই 200 থেকে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তো এখন আমি প্রথমেই দেখো 1 নাম্বার কোশ্চেন আমার কি দেওয়া আছে, সঠিক উত্তরটির উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী। 200 কোশ্চেন আমি আগে বলেছি 200 নম্বর পড়াবো, আমি পর্যায়ক্রমে পড়াবো তোমাদেরকে, আশা করি তোমরা এই বিষয়ে উপকৃত হবা। তো এখন 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, দেখো তোমরা, এটা একটা সূত্রটা হলো এরকম, গুণ্য যোগ গুণক, গুণ্য যোগ গুণক এটাকে কি বলে, সমান কোনটি, এখানে দেওয়া আছে। তো আমরা আশা করি এই বিষয়টা তোমরা খুব সহজে পারবে। আমি তোমাদেরকে আগেও বলেছি যে বেসিক বুঝে কিন্তু অঙ্ক করতে হবে। সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো, খেয়াল করছো কিনা, আগে উপরে আমরা উপরে যেটা থাকে সেটাকে বলবো আমরা গুণ্য, আর পরে যা দ্বারা গুণ করা হয় তাকে বলবো আমরা গুণক। অর্থাৎ গুণ্য আমি যদি ধরি, গুণ্য আমরা সাপোজ ধরলাম 9 আর গুণক ধরলাম 8, তাহলে এখানে গুণফলটা কি হবে, যদি গুণ্যকে গুণক দ্বারা গুণ করি তাহলে সেটাই হবে কি গুণফল। আচ্ছা, গুণফল কত হলো তাহলে 8 9 72। তাহলে আমরা কিন্তু এই সলভ দেখে আমরা সহজে বুঝতে পারছি যে গুণ্য গুণক গুণ্য গুণ গুণক, গুণ্য যোগ গুণন গুণক মানে কি, তাহলে গুণফল আমরা কিন্তু সহজেই পেয়েছি। তার মানে এটার উত্তর হবে কি, আমরা সহজেই কিন্তু বুঝতে পারছি। অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি হবে, গুণফল পাওয়া যাবে। তার মানে কি, আমরা এটা দেখেই কিন্তু বুঝতে পারছি। এটা কি আমার মুখস্থ করার দরকার আছে? অবশ্যই এটা মুখস্থ করার দরকার নেই, কারণ আমাকে জানতে হবে যে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলেই গুণফল পাওয়া যাবে। তো এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেন যদি আমরা বের করি যে গুণ্য নির্ণয়ের সূত্র। এখন এটা কিন্তু এখান থেকে আমরা পারবো। দেখো আমরা একটু যদি খেয়াল করি, গুণ্য বের করবো, অর্থাৎ আমাকে মনে করতে হবে যে আমি এই 9টা জানি না, 9টা আমি মুছে দিলাম। দেখো তোমরা, এটা মুছে দিলাম। এখন গুণ্যকে আমার বের করতে হবে, গুণ্য বের করতে হবে। আমরা গুণক কিন্তু জানি, গুণক কত ছিল জানি, 8 ছিল। এখন আমরা যখন গুণ্য বের করব, তোমরা দেখো, তার মানে গুণফলটা বড় না বড়, অর্থাৎ 72 গুণফল, ভাগ দিলাম আমি গুণক অর্থাৎ 8, তাহলে কত বেরোলো, দেখো 9 হলো। তার মানে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি, গুণ্য পাচ্ছি। তার মানে এখানে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে গুণ্য নির্ণয় সূত্র হলো গুণ্য ইকুয়াল টু গুণফল ভাগ গুণ্য ইকুয়াল টু গুণফল ভাগ গুণক। তাহলে গুণ্য ইকুয়াল টু গুণফল ভাগ গুণক, এটা আছে কি খতে। তাহলে সঠিক উত্তরটা হবে কি, তোমরা সবাই বলো, গুণ্য হবে গুণফল ভাগ গুণক, তার মানে সঠিক উত্তর হবে খ। আচ্ছা, এর পরবর্তীতে 3 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো তোমরা সবাই, 3 নম্বরে আছে কি, গুণক ইকুয়াল টু গুণফল খালি ঘর কত। তার মানে এখানেও কিন্তু এই সেই আমরা আগের যদি বেসিকটা তুমি বুঝো তাহলে এখানে এটাও পারবে। অর্থাৎ গুণক বের করতে বলছে, এখানে কিন্তু গুণক আমি জানি না, সাপোজ এখানে এটা জানি না, তোমরা খেয়াল করো, গুণক, এখন আমরা গুণক জানি না, এটা জানি। এখন এই গুণফল জানি আর কি জানি, গুণ্য জানি, এখন গুণক জানি না। তার মানে গুণফলকে আমরা যদি এখন গুণ্য দিয়ে ভাগ করি, ঠিক তার উল্টাটা, অর্থাৎ আমরা গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করব। তার মানে গুণক ইকুয়াল টু গুণফল ভাগ কি হবে, এখানে ভাগ হবে না, গুণফল ভাগ গুণ্য। তার মানে এটা সঠিক উত্তর হবে খ, তার মানে ভাগ চিহ্ন। তার মানে আমরা বেসিক বুঝে যদি অঙ্ক করি তাহলে এটা কোনো সমস্যা না। তাহলে বেসিক আমাদের মূল বিষয় যেটা, আমরা 1 2 3 নম্বরের কোশ্চেন যে সলভ করলাম, আমরা একটা সূত্র কিন্তু ইউজ করেছি, অর্থাৎ গুণ্য গুণক গুণক ইকুয়াল টু গুণফল।
তাহলে এখানে কিন্তু আমরা আবার দেখি যে গুণ্য যদি 9 হয়, গুণক হলো 8, 8 নং কত 72, অর্থাৎ গুণফল 72। এ হলো মোটামুটি 1 থেকে 2, 1 2 3 প্রশ্নের সমাধান কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এবারে আমি আবার 4 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমরা যদি সলভ করতে চেষ্টা করি, দেখো গুণক, গুণক এবং গুণফলের মধ্যে সম্পর্ক কি? তাহলে সেই আগের কথাই কিন্তু দেখো, আমরা যদি একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার এই সূত্রটা কিন্তু জানতে হবে, তাই না? এখন দেখো গুণ 9 ইকুয়াল টু গুণক যোগ গুণফল, না এখানে তো কোনো যোগ নেই, তাহলে এটা ভুল, এটা হবে না। তারপর দেখো গুণক ইকুয়াল টু গুণফল গুণন গুণ্য, এটাও হবে না। তাহলে কি হবে? গুণ্য ইকুয়াল টু গুণ্য গুণফল, দেখো গুণ্য ইন্টু গুণক ইকুয়াল টু গুণফল, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই যে দেখো গুণ্য গুণন গুণক ইকুয়াল টু গুণফল, তার মানে সেই আগের সেই সূত্র থেকে আমরা 4 নং প্রশ্নের উত্তর সলভ করতে পারছি। এটা কিন্তু সেই আমরা যে আগে বলছিলাম যে গুণ্য গুণন গুণক ইকুয়াল টু গুণফল, সেখান থেকে কিন্তু আমরা পেলাম। এবারে 5 নম্বর কোশ্চেন দেখো, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? এটা আমরা সবাই জানি, গুণটা কিভাবে হয়েছে সবাই তোমরা জানো। যেমন আমরা যদি এই 8 নং 72, এখানে যদি 9 কয়টা হয়েছে? 9 8টা হয়েছে, অর্থাৎ এইভাবে যদি আমরা 9 যোগ 9 যোগ 9 যোগ, হ্যাঁ এভাবে 8টা লিখতাম, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে যোগ করলে কিন্তু 72 হইতো। তার মানে গুণটা হলো কিসের সংক্ষিপ্ত রূপ? এই যে যোগ করে আমি বের করতে পারতাম কিন্তু অনেক সময় লাগতো, যে কারণে কিন্তু আমরা এই গুণ পদ্ধতি ব্যবহার করতেছি। তাহলে আমরা বুঝতেছি যে গুণটা হলো সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? যোগের সংক্ষিপ্ত রূপ, মানে যোগ বারবার যোগ না করে আমরা একবারে গুণ করে ফেলছি। এই হলো মোটামুটি 1 থেকে 5টা কোশ্চেনের সমাধান। তোমরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।